رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রমাদান মাসের শেষ দশক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখতে দেখতে আমাদের রমাদান মাসের 2 দশক আমরা অতিবাহিত করেছি। আমরা যারা এই 2 দশকে আমরা ভালো কোনো ইবাদত করতে পারিনি, ভালো করে কোনো কোরআন তেলাওয়াত করতে পারিনি, আমরা চেষ্টা করব সর্বশেষ রমাদান মাসের শেষ দশকে ভালো করে আমাদের সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে যেন আমরা রমজান মাসের শেষ দশক আমরা অতিবাহিত করতে পারি। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জানার চেষ্টা করি, তিনি কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি কাজে লাগিয়েছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইজতিহাদ করতেন, অন্য কোনো সময় তিনি এত বেশি ইবাদত করতেন না, এত বেশি পরিশ্রম করতেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতকে সামনে রেখেই আমরাও যদি রমাদান মাসের শেষ দশকে আমরা সময়টুকু কাজে লাগাতে পারি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আরও বেশি বেশি অর্জন করা যাবে। বিশেষ করে যে রাতটিকে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইজতিহাদ করতেন, সে রাতটি হলো লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যে রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন কারীম তিনি অবতীর্ণ করেছেন। এই রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর বলেছেন, মর্যাদাপূর্ণ রাত বলেছেন। সূরাতুদ দুখানের মধ্যে এই রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মুবারাকাহ, বরকতময় রজনী বলেছেন। এমন একটি গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতকে কেন্দ্র করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পরিপূর্ণ সূরাও তিনি অবতীর্ণ করে দিয়েছেন। এজন্য আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা অতীতের 20টি দিন অতিবাহিত করেছি, তেমন ভালো কোনো ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পারেনি, এখনও আমাদের জন্য মুখ্যম সময় এসেছে এই পরবর্তী 10টা দিন যেন ভালো করে পরিশ্রম করে ইজতিহাদ করে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নৈকট্য আমরা অর্জন করতে পারি। সেই জন্য আমরা এই মহামান্বিত লাইলাতুল কদর কীভাবে আমরা ইবাদত করতে পারি, কিভাবে আমরা বরণ করে নিতে পারি, উদযাপন করতে পারি, সেক্ষেত্রে আপনাদের সামনে কয়েকটি পরামর্শ, কয়েকটি করণীয় আলোচনা করার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি, আমাদেরকে এই লাইলাতুল কদরকে বেশি বেশি তালাশ করার চেষ্টা করতে হবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান, তোমরা রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন। আবার অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের 27 তারিখে লাইলাতুল কদর তলব করার কথা বলেছেন, তালাশ করার কথা বলেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি হলো, আমাদের এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রাতকে পাওয়ার জন্য আমরা লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সালাতুত তারাবিহ, সালাতুল কিয়াম, সালাতুত তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রুকু সেজদা, লম্বা লম্বা রুকু করতে পারি, লম্বা লম্বা সেজদা করতে পারি, লম্বা কিয়াম করতে পারি। এই পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমরা সময়টি অতিবাহিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ মর্যাদার কথা বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে
এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশায় এই লাইলাতুল কদর কিয়াম করতে পারবে, দীর্ঘ সময় ধরে সালাত আদায় করবে, দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করবে, জিকির করবে, দীর্ঘ সময় ধরে রুকু করবে, সেজদা করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহগুলি, ছোট্ট ছোট্ট গুনাহগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দিবেন। 3 নম্বরে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য নিজে সময় নিয়ে রাত জাগার চেষ্টা করি, নিজে সময় নিয়ে রাত জাগা ইবাদত করার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পারি, এবং পাশাপাশি আমাদের নিজেদের পরিবারের সদস্যদেরকেও যেন, সন্তানদেরকেও যেন, স্ত্রীদেরকেও যেন, আমরা বন্ধু বান্ধবদেরকেও যেন রাত্রি ইবাদতের মধ্যে রাত্রি যাপন করার জন্য উৎসাহ উদ্বুদ্ধ করতে পারি। যে হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদান মাসের শেষ দশক আগমন করত তখন তিনি কোমর বেঁধে ফেলতেন। এটার অর্থ হলো তিনি ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছেন, পুরোপুরি তিনি প্রস্তুত হয়ে আছেন। প্রস্তুতি গ্রহণ করার পরে ও আহইয়া লাইলাহু, তিনি নিজে এই শেষ দশকের পুরো রাত তিনি ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেন। শুধু তাই নয়, ও আই কাবা আহলাহু, তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে জাগিয়ে তুলতেন গোটা রাত ইবাদতের মধ্য দিয়ে যেন তারা সময় অতিবাহিত করতে পারেন। 4 নম্বরে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, লাইলাতুল কদর পাওয়ার জন্য তো আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, এবং এই লাইলাতুল কদরে নির্দিষ্ট একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনিতেই তো আমরা অনেকগুলি দোয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করব, কিন্তু বিশেষ করে লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত একটি দোয়া, যে দোয়াটি আম্মা জান আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি মহান আল্লাহর কাছে করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হ্যাঁ আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে তুমি এই দোয়াটি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকেই বেশি পছন্দ করো। অন্য একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এইভাবে দোয়া করার কথা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, বড়ই তুমি সম্মানিত, তুমি আমাদেরকে সম্মানিত করো, তুমি আমাদেরকে মাফ করে দাও। 5 নম্বরে যাদের শক্তি সামর্থ্য আছে, সময় আছে, তারা এই রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকেই মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছিলেন 10টি বছরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন, এবং তার স্ত্রীরা পর্যন্ত, উম্মাহাতুল মুমিনাত পর্যন্ত তারাও মসজিদে গিয়ে তারাও ইতিকাফ করেছিলেন। এজন্য আমাদের যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহ পালন করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। 6 নম্বরে রমাদান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল, যে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে সম্মানিত করেছেন, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআন কারীম যেন এই রমাদান মাসের শেষ দশকে আরও সময় নিয়ে, আরও গুরুত্ব দিয়ে বেশি বেশি তেলাওয়াত করতে পারি। 7 নম্বরে আমাদের এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এই লাইলাতুল কদরের রাত্রিগুলিতে রমাদান মাসের শেষ দশকে যেন আমরা আমাদের সাদাকার মাত্রা, সাদকার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারি। আমাদের ভাই বোনদেরকে, আমাদের আত্মীয় স্বজন যারা অসহায়, যারা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী যারা আছেন, তাদেরকে যেন আরও বেশি বেশি দান সদকা করার মধ্য দিয়ে তাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। কারণ আমাদের জীবনের সময় তো শেষ হয়ে যাচ্ছে, জানি না কোন সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক আমাদের কাছে চলে আসবে। আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার আলোকে আমাদেরকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهر رمضان الذي أنزل فيه القرآن